আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দোকানের মতো মচমচে ও সুস্বাদু মশলা ডাল চানাচুর বানানো দেখাবো, তো আপনারা সাথেই থাকেন, দেখতেই থাকেন কিভাবে বানাই। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। এখন ভিজে গেছে ভালোভাবে। তো দেখেন আমি এখানে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিলাম। একটা শুকনো কাপড় নিয়েছি। শুকনো কাপড়ে ভালোভাবে আমি যাতে পানি গায়ে না লেগে থাকে এরকমভাবে মুছে নেব। আপনারা ফ্যানে শুকাতেও দিতে পারেন। আমি এখানে বেশি ডাল না, তার জন্য আমি কাপড়ে মুছে নিলাম ভালোভাবে, যাতে পানিটা গায়ে না থাকে। এখানে 50 গ্রাম আমি বাদাম নিয়েছি, লাল বাদামটা নিয়েছি। এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তেল হয়ে গেছে। আমি 4-5টা দিয়ে দেখলাম তেল হয়েছে নাকি। তেল হয়ে গেছে। তো ডালগুলো আমি এভাবে অল্প অল্প করে ভেজে নেব। দেখেন এখন ভিজে বলে তেলের নিচে পড়ে আছে। যখন ডালটা একদম ভাজা হয়ে যাবে তখন সবগুলো ওপরে ভাসবে। খুব লাল করলে হবে না, লাল হলে পরে ডালটা শক্ত হয়ে যাবে। হলুদি রাখতে হবে। আপনারা তুলে দেখে নিতে পারেন আঙুলে, যাতে আঙুলে চেপে দিবেন যাতে মচমচে হয়েছে না হয়নি সেরকম দেখে নেবেন। পানি হলে পরে বিকালবেলা হলে পরে আমাদের কি খাবো কি খাবো তাই মনে হয়, হাতের কাছে কিছু থাকেও না। কিন্তু বাড়িতে ছোলার ডাল থাকে, মসুরির ডাল থাকে, অনেক কিছুই থাকে। তা ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। আমি এটা বিকেলে তৈরি করছি। একদিন বানালে পরে অনেক দিন খাওয়া হয়। তো আমার ভাজা হয়ে গেছে, দেখেন ওপরে সবগুলো ভেসে উঠেছিল। এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার এখানে খাঁটি সরিষার তেল আছে তাই ফেনা হচ্ছে। আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। ভাজতে যা টাইম লাগে তাই, না তো ডাল চানাচুর বানাতে বেশিক্ষণ সময় লাগে না, ভাজতে একটু সময় লাগে, ভিজে জিনিস শুকনো করতে একটু সময় লাগে। হয়ে গেছে আমার এটা ভাজা। দেখেন আমি হলুদ হলুদ করে রেখেছি। সবগুলো ভাজা হয়ে গেল। এখানে আমি বাদামগুলো ভেজে নেব লাল লাল করে। বাদাম বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প একটু সময়ে ভাজা হয়ে যায়। কাঁচা বাদাম নিয়েছি আমি। সবগুলো ভাজা হয়ে গেল আমার। এখানে কড়ি পাতা নিয়েছি। কড়ি পাতাগুলোকে তেলে ভেজে নেব। কড়ি পাতা আপনারা নাও দিতে পারেন হাতের কাছে না থাকলে পরে, আর বাড়িতে যদি থাকে তো দিবেন। এখানে আমার বাড়িতে ছিল কড়ি পাতার গাছ তাই আমি দিয়ে দিলাম। ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট লাগে, কড়ি পাতার সেন্টটা খুবই ভালো লাগে চানাচুরে ঝালমুড়িতে দিলে পরে।
এরপরে আমি ঘুগনির রেসিপি দেখাবো। আপনারা কে কে ঘুগনি বানার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। কড়ি পাতাগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এটা আর একটা ডালে ভাজছি। কড়ি পাতাগুলোকে অবশ্যই আগে ধুয়ে ভালো করে নেবেন শুকনো করে, তারপর তেলে দেবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেল। এখানে আমি লঙ্কার গুঁড়ো, বিট লবণের গুঁড়ো, চাট মশলা নিয়েছি, সানরাইজ চাট মশলা যেটা হয় সেটা, আর বাদাম ভাজা, আর ছোলার ডাল ভাজা, আর কড়ি পাত্তা, আর কিচ্ছু লাগবে না। এই অল্প উপকরণে এত মজাদার, এত সুস্বাদু চানাচুর আর মচমচে, খেতেই ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে এই ডাল চানাচুর বানানো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়েন। আমি বিট লবণের গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম, গুঁড়ো লঙ্কাও দিলাম। এখানে আমি কড়ি পাতাগুলোকেও ভেঙে দিলাম। সবকে এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব। এখানে আমার অল্প অল্প লাগলো, আমার বেশি ছোলার ডাল ছিল না, অল্প, তাই আপনারা যেরকম ভাজবেন সেরকম আন্দাজ মতো দিবেন। তো আমার এই ডাল চানাচুর ভাজা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিন। আমার এই ইউটিউবে একটা চ্যানেল, প্লিজ আমাকে সাপোর্ট করিয়েন। তো কেমন লেগেছে অবশ্যই জানাই।